এখানে রাখো, এখানে রাখো, এটাই আমার বাসা। ভাই এত তেল দিয়ে কি করবেন? কোনো অনুষ্ঠানে আয়োজন করছেন নাকি? না ভাই, একটা অনুষ্ঠানের আয়োজন করছি। তাহলে তোমার কত দেবো? দেন ভাই, আপনি নিজে বিবেক করে দেন। রাস্তা তো একবারে মোটামুটি খারাপ না অনেক। চলো ভিতরে চলো, কিছু নাস্তা পানি করো। না ভাই, আমি রোজা রাখছি। কি বলো তুমি, এত পরিশ্রম করে আবার রোজা থাকো? সেরেতে কি খাইছো? আমরা ভাই গরিব মানুষ, আর গরিবের খাবারের রাজা হলো আলু ভর্তা, ডাল, একটা কাঁচা মরিচ, হয়তো একটু পেঁয়াজ, এই দিয়ে সেহরি করছি, এর চেয়ে বেশি কিছু না। বলো কি, আলু ভর্তার ডাল খেয়ে রোজা রাখো? আর আমি সেরেতে মাছ মাংস ডিম দুধ খাও, পরের দিন 12টা আসলে আমার অবস্থা কাহিল হয়ে যায়, খিদেতে থাকতে পারি না। ভাই আপনি আটা জিনিস ভুল করলেন। রোজা রাখতে হলে খাবারের জোরটা, খাবারের এনার্জিটা বড় কথা না। রোজা রাখতে হলে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে জোরটা আমাদের দরকার, সেটা হলো আমাদের এই যে ইমান আছে না, আমাদের ইমানের জোর। इसलिए तो हमने पाया है ये रमजान, खुदा का हम पे बनके एहसान आया है, खुदा का हम पे बनके एहसान आया है, आखिरत को करने आखिरत को करने आसान आया है, आखिरत को करने आसान आया है, एक बार पीछे रमजान आया है, एक बार फिर से रमजान आया है, समझो तो किस्मत में लिखा है ये रमजान, इसलिए आया है। ভাইজান 1 মিনিট দাঁড়ান। বলেন। আমার ভাই মালিকের একটা কামলা খুঁজতেছি, আপনি জানার মতো কি কোনো কামলা টামলা আছে? কয়েকদিনের জন্য একটা কামলা লাগতো। আরে ভাই, কামলা তো আমি দেই, গরিব মানুষ আর কি, আমি কামলা দেই। তো কবে লাগবো? কালকে থেকে লাগতো কয়েকদিনের জন্য। তা বাড়িটা কোন দিকে আমার কোন? আমি নিয়ে যাবো মালিকের বাড়ি, ওই উত্তর দিকে। ওই উত্তর দিকে যে বাম সাইডে যে লাল রঙের বিল্ডিং, ওইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা আমার মালিকের বিল্ডিং। আচ্ছা, তাহলে আমি কালকে সকালে পৌঁছে যাবো না? কালকে সকাল চলে আসেন। আচ্ছা ঠিক আছে। রমজান মাসে দ্রব্যমূল্যের এত দাম, গরিব মানুষদের কিভাবে বাঁচবে? কি খেয়ে যে রোজা থাকবে? আবুল, ওই আবুল, মালিক, ওই যে উত্তর পাশে যে কাজ করানোর জন্য একটা লোক ঠিক করতে বলছিলাম, করছিস? হ্যাঁ, একটা কামলা তো ঠিক করছি, আসার কথা, এখনো আসে না, হয়তো এসে পড়বে। ও, এখনো আসে নাই? এসে পড়বে। আসলে পরে কাজ ঠিকঠাক মতো বুঝাই দিবি। মালিক, মালিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম? জি, আমার নাম মকবুল। ও, মকবুল। মালিক এই ছেলের কথা আমি আপনি বলছিলাম। ও, ওনার কথা বলছিলেন। তুমি কি কি কাজ করো? আমরা গরিব মানুষ মালিক, আমাদের তো সব কাজই করতে হয়, পারতে হয়, আর সৎ হালাল হলে সব কাজই করতে পারবো ইনশাল্লাহ। আমার বাসার কাজ কিন্তু অনেক পরিশ্রমের, কষ্টের, পারবা তো? কষ্ট নিয়ে কোনো মালিক কোনো চিন্তা নাই, পরিশ্রম নিয়ে কোনো চিন্তা নাই, কারণ গরিবেরা জীবনের শুরু থেকে তারা পরিশ্রম করে আসতেছে, কষ্ট করে আসতেছে। আপনি শুধু আমাকে আপনার কাজগুলো বুঝাই দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, ভেরি গুড। তোমার কথা শুনে ভালো লাগলো। যাও আবুল, কাজগুলো বুঝে দিয়েছো, যাও।
বল, কাজ কাম ঠিক মতো হইতেছে তো? জি মালিক, আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। তাহলেই করো, দুপুরের খাবারটা শেষ করে এসে আবার কাজ শুরু করো। আসলে মালিক, আমি তো রোজা রাখছি, তাই দুপুরে খাওয়া লাগবে না, আমি একবার ইফতারি করবো। এত পরিশ্রমের কাজ করে কেমনি রোজা থাকো? খিদের কষ্ট কিভাবে সহ্য করো? মালিক, গরিবের আর খিদের কষ্ট, জীবন ভরে তো খাই না খেয়ে কাটাইলাম। কতদিন না খাইতে খাইতে দিন গেল, না খাইতে খাইতে এখন আমাদের অভ্যস্ত হয়ে গেছে। রোজার দিন আমার মনে হয় না, দিনের পর দিন তো আমরা না খেয়ে কাটাইছি, তাই রোজা রাখতে আমাদের আর কোনো কষ্ট হয় না। তো এরপরে যে কাজটা করবো আমার ওটা বুঝাই দিন, এটা কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো আবুল, যেহেতু মকবুল রোজা রাখছে, তাহলে এক কাজ করিস, সন্ধ্যার আগে ওর কাজ শেষ দেওয়ার পর বাসায় নিয়ে যাস, কিছু ভালো ইফতারের আয়োজন করে ওরে ইফতার করাই দিস। ঠিক আছে মালিক, চলেন এখন বাসায় যাই। হ্যাঁ তাহলে চল, ইফতারের ব্যবস্থা করি গে। চলেন। শোন ভাই, পড়াশোনায় কিন্তু একদম ফাঁকি দিবি না। আমিও অশিক্ষিত, আমি হয়তো পরের বাড়ি কাজ করি, ভালোভাবে পড়াশোনা করবি। তুই পড়াশোনা করে তোর কিন্তু অনেক বড় চাকরি করতে হইব, ঠিক আছে বলছিস? জি ভাই। মনোযোগ দিয়ে লেখাপড়া করবি। ভাইজান, একটা কথা বলার ছিল। কি ক? আমার না অনেক আজকে বিরিয়ানি খেতে মন চাচ্ছে, আমার জন্য এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসবা? বিরিয়ানি খেতে মন চাইছে? জি ভাই। ঠিক আছে, তুই স্কুলে যা, আমি দেখি কালকে তোর জন্য বিরিয়ানির ব্যবস্থা করবো। আচ্ছা ভাই, ব্যাগ দাও আমার কাছে। স্কুল ছুটি হইলে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। জি ভাই, কোনো আমার জন্য কিন্তু আজকে বিরিয়ানি নিয়ে আসবা। আচ্ছা, কোনো শোন, এই টাকাটা রাখ, কিছু কিনে খাস। হ্যাঁ না, আমার জানা, এটাকে তুমি রাখো। 10 টাকা কামাইতে তোমার অনেক কষ্ট করতে হয়, এটাকে তুমি রাখো। আবুল ভাই, মালিকে বাড়িতে আছে না? না, মালিক তো একটা জরুরি কাজে ঢাকায় গেছে। আমি তো আজকে সারাদিন কাজ করতে পারবো না, আমার একটু জরুরি কাজ আছে। আবুল ভাই, আমার তো কিছু জরুরিভাবে টাকার দরকার ছিল। টাকার ব্যবস্থা তো হবে না, মালিক আসলে পরে কালকে আসে। আচ্ছা ঠিক আছে। আমার না অনেক আজকে বিরিয়ানি খেতে মন চাচ্ছে। আমার না অনেক আজকে বিরিয়ানি খেতে মন চাচ্ছে। আরে তুমি এখানে এরকম মন মরা হয়ে বসে আছো? ভাই, মানে তেমন কিছু না, একটু ক্লান্ত লাগতেছে তো, তাই একটু আমি বসে আছি। তা আপনি এদিকে কই গেছিলেন? আমি একটু হোটেলে গেছিলাম তো ইফতারি কেনার জন্য। ও ইফতারি, মানে আমি রোজা রাখতে নাকি? সেদিন তোমার এই কথাগুলো শোনার পর থেকে আমি রোজা রাখা শুরু করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সে হোটেলে গেছিলাম কিছু ইফতারি কেনার জন্য। তুমি এটা রাখো, তুমি আজকে এটা দিয়ে ইফতারি করো। এটা আবার কি দরকার ছিল কষ্ট না রাখো, তুমি ইফতারি করো। আচ্ছা থাকো তুমি। যদি আধারের ঘন ঘটা বেড়ে চলে খুলে, যদি কামনার নদীটা আল্লাহ, তোমার লীলা খেলা বোঝা বড় দায়। তুমি কখন গাড়ি যে কার হাতে রাখছো সেটা একমাত্র তুমি জানো। বহুদূর
ক্লান্ত হৃদয়ে মেলে দিও তবু ও প্রভু